21, 23, 25, 27, 29 আমরা যেন এই 5টি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে কিয়ামুল লাইল করি এবং ইবাদত করি। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত, দুর্ভাগা। আমরা যেন দুর্ভাগা না হই। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন, যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। আমরা যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি। সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে খুব সংক্ষেপে আল্লাহ তাআলা পেশ করেছেন। সেটা কি? আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহকে ভয় করা, আল্লাহর ব্যাপারে সচেতন থাকা। এই কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জীবনে সফল। এবং তাফসিরে কুরতুবিতে এই আয়াতের তাফসিরে চমৎকার একটা ঘটনা আনা হয়েছে যে একজন বেদুইন রোম দেশের মানুষ, সে এসে ওমর ফারুকের কাছে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ঘটনা কি? তুমি বেদুইন, অমুসলিম, হঠাৎ করে মুসলিম হলে কি দেখে? তো সে বলল যে আমি তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সবগুলো আমি পড়েছি। এবং এক কয়েদি মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সে কোরআন তেলাওয়াত করছিল, করতে করতে এই আয়াত যখন আসলো, এটা শুনে আমি দেখলাম যে তাওরাত, ইনজিল, জাবুর, পূর্ববর্তী এ সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত দিক নির্দেশনা আছে তার সব কিছু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহি বিহামদি। ওমর ফারুক বললেন, কিভাবে? তখন সে আয়াতের ব্যাখ্যা করলো যে ওমাইয়ুতি আল্লাহ, যে আল্লাহর আনুগত্য করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর দেয়া ফরজ বিধান মেনে চলে। ওয়া রাসূলহু, এবং যে রাসূলের আনুগত্য করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূলের সুন্নাত মেনে চলে, আল্লাহর দেয়া ফরজ আইন এবং রাসূলের সুন্নাত যারা মেনে চলে। ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ফিমা মাদা, তার পূর্ববর্তী জীবনে যে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এগুলোর ব্যাপারে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াত্তাকিহি, এবং সে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে যে ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজ যাতে না হয়। এইভাবে যদি কেউ জীবন পরিচালনা করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, সে সফল। সুবহানাল্লাহ। তো খুব ছোট্ট হলেও আল্লাহ তাআলা খুব চমৎকার কথা এখানে বলেছেন, খুব পাওয়ারফুল একটি আয়াত এটি। এরপর আল্লাহ তাআলা আবার মুনাফিকদের ব্যাপারে বলছেন যে ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, মুনাফিকেরা, হিপোক্রিটরা, তাদের একটা অভ্যাস হচ্ছে তারা কথায় কথায় খুব কসম কেটে ফেলে, শপথ করে, যেন তেন কসম না, জাহদা ঈমানিহিম, কঠিন শপথ করে, না আমি এটা করবই, আমি এটা দিবই, হে রাসূলুল্লাহ আমি আপনার জন্য ফেদা, এগুলো মুখে মুখে বলে। আল্লাহ বলছেন লা ইন আমারতাহুম লা ইয়াখরুজুন, তারা এই বলে শপথ করে যে হে নবী, আপনি যদি তাদেরকে জিহাদের আদেশ করেন তারা বেরোবে আপনার সাথে। কুল লা তুকসিমু, নবী আপনি তাদের বলুন যে তোমরা শপথ করো না, কারণ তোমাদের এগুলো মুখের কথা আমার জানা আছে। তাআতুন মারুফা, তোমাদের আনুগত্য এটা সুপরিচিত, এটা সকলের জানা। তোমাদের এই মুখ দিয়ে নাম কাওয়াস্তে যে আনুগত্যের ঘোষণা তোমরা দাও, এটা সবার জানা, মারুফ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি অবগত আছেন। তো সম্মানিত শুধু মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, তারা বেশি বেশি কসম কাটে, যেহেতু তাদের অন্তরের ভেতরে কুটিলতা, রোগ, বক্রতা, দুর্বলতা, তো তারা তো মিথ্যা বলে, মিথ্যাটাকে এস্টাবলিশ করার জন্য তারা কসম কাটে, সবসময় তারা বারবার কসম কাটে। তো বারবার প্রয়োজনে অপ্রয়োজনে কসম কাটা কিন্তু মুনাফিকের আলামত। আমরা যেন প্রয়োজনে অপ্রয়োজনে শুধু শুধু কসম না কাটি। আমাদের মধ্যে এই একটা অভ্যাস আছে, কিছু হলেই কিরা কাটা, কসম কাটা, শপথ করা, এটা আমরা যেন অপ্রয়োজনে না করি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলুন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইহি মা হুম্মিল, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, হে নবী তোমার কথা, তোমার এই ডাকে যদি তারা সাড়া না দেয়, তাহলে ফাইন্নামা আলাইহি মা হুম্মিল, নবীর উপর ততটুকু বর্তাবে যতটুকু দায়িত্ব নবীকে দেয়া হয়েছে বাণীবাহক হিসেবে। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, এবং তোমাদের উপর বর্তাবে যতটুকু দায়ভার তোমাদের উপর রয়েছে, এর বেশি দায়ভার কিন্তু নবীর উপর বর্তাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে তারা পথ পাবে। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া, এর বেশি কিছু নয়। কোরআনের বিভিন্ন আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, নবী হে তারা যদি কোরআনের উপর ঈমান না আনে, তাদের পিছনে ঘুরতে ঘুরতে তো আপনি নিজের জীবনই শেষ করে দিবেন। আপনি এত পেরেশান হবেন না নবী, আপনি নিজের দেহের উপর এত কষ্ট আরোপ করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি জাস্ট বাণীটা তাদের কাছে পৌঁছে দেবেন, দ্যাটস ইট, এটাই আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে আমি দুনিয়াতে পাঠাইনি নবী, আপনি গোয়েন্দাগিরি করার জন্য আসেননি, দারোগা হিসেবে জোর করে আপনি হেদায়েতের রাস্তা উঠাবেন। নো, দিস ইজ নট দ্য ওয়ে। আপনার কাজ হচ্ছে জাস্ট পৌঁছে দেওয়া,
এটা আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হ্যাঁ, আপনি চাইলেই কাউকে হেদায়েতের রাস্তা আনতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে থাকেন। সো আমরা যারা দায়ী, আমরাও আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। কাউকে কটাক্ষ করা, কারো পিছনে গোয়েন্দাগিরি করা, নজরদারি করা, লেগে থাকা, সে কি ভুল করে, পাপ করে, অন্যায় করে, এগুলো দেখা কিন্তু ইসলাম আমাদেরকে দায়িত্ব দেয়নি। আমরা খুব হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো শুধু আমাদের ভাইদের কাছে তুলে ধরবো। মানবে কি মানবে না এটা তার ডিসিশন। হেদায়েত তার কপালে জুটবে কি জুটবে না এটা আল্লাহ তাআলার ডিসিশন। আল্লাহ তাআলা বলেন, নবী হ্যাঁ, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে আবু তালেবকে খুব ভালোবাসতেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসত। ফিনান্সিয়াল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট সব তিনি দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দিলেন। কুরাইশ নেতাদের হাত থেকে সবসময়, তাদের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করতেন। মৃত্যুর আগ পর্যন্ত ভাতিজাকে আগলে রেখেছেন এবং মৃত্যু সজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জোরাজোরি করছিলেন, চাচা একবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরাজোরি করেও চাচার মুখ থেকে এই কথাটুকু বের করাতে পারলেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সব শেষে যে কথাটা বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর অবশিষ্ট থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের আত্মীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ, তার যেন হেদায়েত নসিবে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। এত চেষ্টা করেও পারলেন না, কারণ হেদায়েত নিরঙ্কুশভাবে এটা আল্লাহ তাআলার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হ্যাঁ, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। যার নসিবে আছে আমি তাকে দিব। তো এটাই আল্লাহ তাআলা বললেন যে ফা ইন্নামা আলাইহি মা হুম্মিল, নবীর উপর ততটুকু দায়িত্ব যতটুকু নবীর উপর বর্তায় অতটুকুই, এর বাইরে নবীকে জিজ্ঞেস করা হবে না। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, এবং তোমাদের কাজে দেওয়া হয়েছে ততটুকু দায়িত্ব যেটা তোমাদের উপর বর্তায়। আল্লাহ রাসূলের আনুগত্য করলাম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা প্রকাশ করলাম কিনা আমাদের কাজের মধ্যে দিয়ে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সো রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। অনুরূপভাবে বর্তমান সময়ে যারা দাওয়া কাজ করছেন তাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, বলা, কৌশল অবলম্বন করে হিকমতের সাথে দরদ মাখা কণ্ঠে বলা, লেখা, পৌঁছে দেওয়া, এতটুকু। এর বাইরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই। এরপর আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে একটা প্রতিশ্রুতি সুসংবাদ শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানাবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি তাদের পূর্বে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা দিয়েছিলেন, প্রতিনিধি বানিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে তোমাদেরকেও আমি এই জমিনে ক্ষমতা দিব, খেলাফত দিব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দিন দিয়ে আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন সেই দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, মানে দিন ইসলামকে। তাদেরকে ক্ষমতা দিবেন, দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত বানাবেন পৃথিবীতে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তাদের ভীতি, তাদের চিন্তা, দুশ্চিন্তার বদলে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ। তিনটা জিনিস। এক হচ্ছে জমিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানাবেন, জমিনের ক্ষমতা দিবেন। দুই হচ্ছে দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। তিন নম্বর হচ্ছে ভয় ভীতির পরে তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করবেন। কিন্তু কি করতে হবে? আল্লাহ প্রথমে বলেছেন ঈমান আনতে হবে, দুই নম্বরে বললেন সৎকর্ম সম্পাদন করতে হবে, আর শেষে আল্লাহ তাআলা বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শিরক করবে না। এই কোয়ালিটিসগুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব, তাদেরকে আমি ক্ষমতা দিব, দিনকে আমি বিজয়ী করব,
এবং ভীতির পরিবর্তে প্রশান্তি, নিরাপত্তা দিয়ে তাদের হৃদয়কে আমি সিক্ত করব। ওমান কাফারা বা'দা যালিক, আর এগুলো জানার পরেও যে অস্বীকৃতি জানালো, কুফরি করলো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। সম্মানিত সুধী, এটা ছিল বিশ্বাসীদের জন্য ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি আল্লাহ তাআলার ওয়াদা, যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দিব, খেলাফা দিব, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করব এবং তোমাদের ভয় দূর করব। যে সময় এই আয়াতটা নাজিল হচ্ছিল ৬ষ্ঠ হিজরির কথা, বনুল মুস্তালিক যুদ্ধের পরে যেহেতু সূরা নূর নাজিল হয়েছিল, তখনও কিন্তু মুসলিমদের অন্তরে ভয় কাটেনি। আর মদিনায় তো প্রথম তারা ভয়ে থাকতো, ঘরে অস্ত্র নিয়ে থাকতে হতো, কখন কুরাইশরা আক্রমণ করে, কখন মুনাফিকরা ষড়যন্ত্র করে। মুনাফিকরা কিন্তু তথ্য পাচার করত। এবং যদিও ৬ষ্ঠ হিজরি নাগাদ বিশ্বাসঘাতক ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিষ্কার করেছিলেন, কিন্তু নিরাপত্তা তখনও পাননি। বদরের যুদ্ধের পরে বনু কাইনুকাকে বহিষ্কার করা হলো, উহুদের পরে বনু নাজিরকে বহিষ্কার করা হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে, ট্রেচারের কারণে। এবং আহজাবের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সিকিউশন করলেন, বহিষ্কার করলেন। কিন্তু বাইরে থেকে তারা কুরাইশদের সাথে চুক্তি করে, ষড়যন্ত্র করে আক্রমণের প্ল্যান করতেছিল। ফলে মুমিনরা তখনও নিরাপত্তাহীনতায় ভুগছিল। আর ভেতরের ইহুদিদের কনস্পাইরেসি, ষড়যন্ত্র তো আছেই। তো তখনও পর্যন্ত মুমিনরা, সাহাবারা, তারা কিন্তু খুব শান্তিমতো মদিনায় বসবাস করা, নির্বিঘ্নে নিশ্চিন্তায় ঘুমোতে যাওয়া, ঘুম থেকে জাগা, সমাজে শান্তিপূর্ণভাবে থাকা, এটা তাদের তখনও ওই পরিবেশ আসেনি। আল্লাহ ওয়াদা দিয়ে বললেন, ভয় নেই, চিন্তা নেই, যদি নেক আমল করো, সৎকর্ম সম্পাদন করো, আমার সাথে শিরক না করো, তাহলে তোমাদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব আমি দেব, দ্বীন ইসলামকে আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব এবং নিরাপত্তার ব্যবস্থা আমি করব। এবং এই কথা, এই ওয়াদা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন এই ওয়াদা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত যদি আমরা দেখি, পুরো জাজিরাতুল আরব, দ্য এন্টায়ার আরাবিয়ান পেনিনসুলা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে উৎখাত করেছিলেন। খায়বার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার পাওয়ারদেরকে চিঠি লিখেছেন, আসলিম তাসলাম মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা আযীমির রোম ইলা মুখাউকিস ইলা নাজ্জাশি। সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির পয়গাম পাঠিয়ে চিঠি লিখেছিলেন। এবং হিরাক্লিয়াস থেকে শুরু করে রোমের বাদশাহ, মিশরের বাদশাহ মুখাউকিস থেকে শুরু করে নাজ্জাশির বাদশাহ, ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশি থেকে শুরু করে সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ আনুগত্য দেখিয়েছিল, কেউ অ্যাটলিস্ট উপঢৌকন পাঠিয়েছিল, কার্টিসি গিফট তারা পাঠিয়েছিল। এবং কিছু কিছু অগ্নি উপাসক এবং বিধর্মীদের এলাকার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাক্স আরোপ করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই অনেকটা এই আয়াত বাস্তবায়ন হয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর 3 মাস খেলাফত যে পিরিয়ড আমরা যদি দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম সাম্রাজ্যকে আরও বিয়ন্ড দ্য আরাবিয়ান পেনিনসুলা, জাজিরাতুল আরবের বাইরে তিনি সামরিক অভিযান পরিচালনা করেছেন এই 2 বছর 3 মাস সময়ে। আমরা যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের টাইম দেখি, তাহলে দেখব যে উনি 10 বছর খলিফা ছিলেন এবং তিনি এত সিরিয়া বিজয় করেছেন, তিনি ফিলিস্তিন বিজয় করেছেন, তিনি মিশরের বিশাল একটা অংশ তিনি বিজয় করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে মুসলিম বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেছেন, দিক বিদিক তিনি জয় করেছেন, করচলগত করেছেন। এবং কাজী নজরুল ইসলাম অসাধারণভাবে লিখেছিলেন যে অর্ধ জাহান করেছো তুমি, অর্ধ জাহান করেছো শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার আসন তোমার বারবার রেখেছে খুশি। তার মানে হাফ অফ দ্য ওয়ার্ল্ড ওনার করতলগত ছিল। এই 10 বছরে মুসলিম উম্মাহ এতটা এক্সপান্ড করেছিল। ওনার পরে যদি আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল দেখি, প্রায় 12 বছর, এক যুগ, মোর দেন এ ডেকেড, তিনি আরও এক্সপান্ড করেছেন। ওনার সময় আরও সুবিস্তৃত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 বছরের সময় যদি দেখি, আরও এক্সপান্ড হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর, সালাসুনা সানা, আল খেলাফাতু বাদি সালাসুনা সানা। এবং এই 30 বছরের হিস্ট্রি যদি আমরা দেখি, সামরিক অভিযান যদি আমরা দেখি, কতগুলো ভিক্টরি হয়েছিল আমরা যদি দেখি, তাহলে দেখব যে আল্লাহ তাআলার এই কথা পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে, যে আল্লাহ তাআলা ঈমান, নেক আমল এবং শিরককে যারা বর্জন করেছে, তাওহীদে বিশ্বাসী হয়েছে,
তাদের জন্য আল্লাহ তাআলা ঠিকই জমিনে কর্তৃত্বের ব্যবস্থা করেছেন, দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন।